এখন আমি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার প্রথম পরিচ্ছেদ থেকে পাঠ করছি। শ্রী শ্রী গৌর নিত্যানন্দ দ্বৈত শ্রী পাদ পদ্মভ্য নমঃ। যস্য প্রসাদাদো গোপী সিদ্ধ সর্বজ্ঞাতং ভজেত সো শ্রী চৈতন্য দেবো মে ভগবান সম্প্রতিষ্ঠিত। যাহার কৃপায় মূর্খ ব্যক্তি তৎক্ষণাৎ সর্ববিধ জ্ঞান লাভ করে সেই ভগবান শ্রী চৈতন্য দেব আমার প্রতি প্রসন্ন হন। জয় শ্রী রাধে। জয় জয় গৌরচন্দ্র, জয় কৃপা সিন্ধু। বন্দে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিতো গৌরোদয়ে পুষ্পবন্ত চৈত্রৌ সন্দৌ তমহনুদৌ জয়তাম সুরতো পঙ্গর্মর্ম মন্দমতের গতি মত সর্বস্ব পদাম্বুজৌ রাধা মদন মোহন। দিব্যদ বৃন্দারণ্য কল্প ধ্রুবা মাধব শ্রী মদ্রত্নাগার সিংহাসনস্থ শ্রী মদ্রাদ্দা শ্রী লঘোবিন্দ দেব প্রেষ্টালিভি শ্রেব্যমানো স্মরামি। শ্রীমান রাস রসম্বি বংশীবট তটস্থিত কর্ষণ বেণু স্বর্ণৈ গোপীনাথ শ্রী অস্তন। জয় জয় শ্রী গৌরচন্দ্র, জয় কৃপা সিন্ধু, জয় জয় শচীসূত, জয় শিব দীনবন্ধু, জয় জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় শ্রীবাসাদি, জয় গৌর ভক্তবৃন্দ। পূর্বে কহিল আদি লীলার সূত্রগণ যাহা বিস্তারিয়াছেন দাস বৃন্দাবন। অতএব তার আমি সূত্র মাত্র কহিল, যে কিছু বিশেষ সূত্র মধ্যেই কহিল। মধ্যলীলার সূচনা। এবে কহিল শেষ লীলার মুখ্য সূত্রগণ। প্রভুর বিশেষ লীলা না যায় বর্ণন, তার মধ্যে যেই ভাগ দাস বৃন্দাবন চৈতন্য মঙ্গলে বিস্তারি করিলা বর্ণন, সেই ভাগের ইহা সূত্র মাত্র লিখিব। ইহা যে বিশেষ কিছু তাহা বিস্তারিব। চৈতন্য লীলার ব্যাস দাস বৃন্দাবন, তার আজ্ঞায় করো তার উচ্ছিষ্ট চর্বণ। ভক্তি করে শিরে ধরে তাহার চরণ, শেষ লীলার সূত্রগণ করিয়ে বর্ণন। 24 বৎসর প্রভুর গৃহে অবস্থান, তাহা যে করিল লীলা আদি লীলা নাম। 24 বৎসর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস করিয়া 24 বৎসর অবস্থান, তাহা যেই লীলা তার শেষ লীলা নাম। শেষ লীলার মধ্যবন্ত 2 নাম হয়, লীলা ভেদে বৈষ্ণব সব নাম বেদ কয়। তার মধ্যে 6 বৎসর গমনাগমন, নীলাচল গৌর সিন্ধু বন্ধ বৃন্দাবন, তাহা যেই লীলা তার মধ্য লীলা নাম। তার পাছে লীলা অন্তলীলা অভিধান, আদি লীলা মধ্য লীলা অন্তলীলা, আর এবে মধ্য লীলার কিছু কইরিয়ে বিস্তার। 18 বর্ষ কেবল নীলাচল স্থিতি আপনি আচরি জীবে শিখাইল ভক্তি। তার মধ্যে 6 বৎসর ভক্তগণ সঙ্গে প্রেম ভক্তি প্রবর্তাইল নিত্য গীতে রঙ্গে।
নিত্যানন্দ গোসাইরে পাঠাইল গৌর দেশে, দেহ গৌর দেশ বাসাইল প্রেম রসে। সহজেই নিত্যানন্দ কৃষ্ণ প্রেমোদ্দাম, প্রভু আজ্ঞায় কইল যাহা তাহা প্রেম দান। তাহার চরণে মোর কোটি নমস্কার, চৈতন্যের ভক্তি যে হল আইল সংসার। চৈতন্য গোসাই যারে বলে বড় ভাই, তেহ কয়ে মোর প্রভু চৈতন্য গোসাই। যদ্যপি আপনে হয় প্রভু বলরাম, তথাপি চৈতন্যের করে দাস অভিমান। তথাপি চৈতন্যের করে দাস অভিমান। চৈতন্য সেব চৈতন্য গাও লও চৈতন্য নাম, চৈতন্য যে ভক্তি করে সেই মোর প্রাণ। এই মতো লোকে চৈতন্য ভক্তি লোয়াইল, দিনহীন নিন্দুকে আদি সবারে নিস্তারিল। তবু প্রভু ব্রজে পাঠাইল রূপ সনাতন, প্রভু আজ্ঞায় দুই ভাই আইল বৃন্দাবন। ভক্তি প্রচারিয়া সর্বতীর্থ প্রকাশিল, মদন গোপাল গোবিন্দের সেবা প্রচারিল। নানা শাস্ত্র আনি কইল ভক্তি গ্রন্থ সার, মুরাদ অদম জনের দেহ করিলা নিস্তার। প্রভু আজ্ঞায় কইল সর্বশাস্ত্রের বিচারে, ব্রজের নিগুড় ভক্তি করিলা প্রচার। হরিভক্তি বিলাস আর ভাগবতামৃত, দশম টিপ্পণী আর দশম চরিত। এইসব গ্রন্থ কইল গোসাই সনাতন, রূপ গোসাই কইল যত কে করে গণন। প্রধান কিছু করিয়ে গণন, লক্ষ্য গ্রন্থ কইল ব্রজ বিলাস বর্ণন। রসামৃত সিন্ধু আর বিদগ্ধ মাধব, উজ্জ্বল নীলমণি আর ললিত মাধব। দান কেলি কৌমদি আর বহু স্তবাবলী, অষ্টাদশ লীলাচন্দ্র আর পদাবলী। গোবিন্দ বিরুদাবলী তাহার লক্ষণ, মথুরা মাহাত্য আর নাটক বর্ণন। লঘু ভাগবতামৃতাদিকে করু গণন, সর্বত্র করিল ব্রজলি বিলাস বর্ণন। তার বাতুষ পুত্র নাম শ্রীজীব গোসাই, যত ভক্তি গ্রন্থ কইল তার অন্ত নাই। শ্রী ভাগবত সন্দর্ভ নাম গ্রন্থ বিস্তার, ভক্তি সিদ্ধান্তে তাতে দেখাইয়াছেন পার। গোপাল চম্পু নামে গ্রন্থ মহাসুর, নিত্যলীলা স্থাপন যাহি ব্রজ রসপুর। এই মতো নানা গ্রন্থ করিয়া প্রকাশ, গোষ্ঠী সহিতে কইল বৃন্দাবন ভাস। প্রথম বৎসরে অদ্বৈতাদি ভক্তগণ, প্রভুরে দেখিতে কইল নীলাদ্রি গমন। রথযাত্রা দেখি তাহা রহিলা 4 মাস, প্রভু সঙ্গে নিত্য গীত পরময় উল্লাস। বিদায় সময়ে প্রভু কহিলা সবারে, প্রত্যব্দ আসিবে সবে গণ্ডিছা দেখিবারে। প্রভুর আজ্ঞায় ভক্তগণ প্রত্যব্দ আসিয়া, গণ্ডিচা দেখিয়া যান প্রভুরে মিলিয়া। 20 বৎসর রয়েছে করে গতাগতে, অনন্য দোহা বিনা নাহি স্থিতি। শেষার যেই রহে 12 বৎসর, কৃষ্ণের বিরহ লীলা প্রভুর অন্তর। নিরন্তর রাত্রি দিন বিরহ উন্মাদে, হাসে কান্দি নাচে গায়ে পরম বিষাদে। যে কালে করেন জগন্নাথ দর্শন, মনে ভাবে কুরুক্ষেত্রে পাইয়াছি মিলন। রথযাত্রায় আগে জবে করেন নর্তন, তাহা এই পদ মাত্র করেন গায়ন। তথাপি স্থলে মহাশূন্য শব্দের অর্থ মহৎ। শ্রীজীব গোস্বামীর গোপাল চম্পু নামক গ্রন্থ অতীব মহৎ। সেই গ্রন্থে তিনি ব্রজের নিখিল রস কীর্তন করিয়া নিত্যলীলা স্থাপিত রাখিয়া গিয়াছেন।
তথাহি পদম, সেই তো প্রাণনাথ পাইন, যাহা লাগি মদন মোহনে জুড়ি গেল। এই দুয়া গানে নাচেন দ্বিতীয় প্রহর, কৃষ্ণ লয় ব্রজে যাই এভাব অন্তর। এইভাবে নিত্য মধ্যে পড়ে এক শ্লোক, সেই শ্লোকের অর্থ কেহ নাহি বুঝে লোক। যে রেবা অর্থাৎ নর্মদা নদীর তীরে পূর্বাচরিত কেলি শোক লাভ করিবার জন্য সেই স্থান প্রাপ্তির অভিলাষে কোন নায়িকা তৎগৃহে থাকিয়া নিজ সখীকে বলিতেছেন, সখী, অবিবাহিতা অবস্থা যিনি আমার সহিত মিলিত হইয়া আমার কুমারিকা দশার হানি করিয়াছেন, এক্ষণে তিনি আমাকে বিবাহ করিয়া আমাকে গ্রহণ করিয়াছেন। সেই প্রথম মিলনের সময় যে চৈত্র মাসের রাত্রি ছিল, এখনো সেই রাত্রি এবং এখনো কদম্ব কাননের মধ্যে দিয়া বিকশিত মালতী পুষ্পের গন্ধবাহী সেই সমীরণ মৃদুমন্দ প্রবাহিত হইতেছে। তথাপি আমার চিত্ত কন্দর্প কেলির নিমিত্ত এই গৃহ হইতে সেই রেবা তটস্থ বেতসী বৃক্ষের তলে যাইবার জন্য ধাবিত হইতেছে। এই শ্লোকের অর্থ জানে একলে স্বরূপ দৈবে সে বৎসর তাহা গিয়াছেন রূপ। এই শ্লোকের প্রকৃত তাৎপর্য একমাত্র রূপ গোসাই অবগত আছেন। সেই বৎসরে দৈবাদেন শ্রী রূপ গোস্বামী নীলাদ্রিতে গিয়াছিলেন। প্রভুর মুখে শ্লোক শুনি শ্রীরূপ গোসাই সেই শ্লোকের অর্থ শ্লোক করিল তথাই। জগন্নাথ দর্শনে মহাপ্রভু কুরুক্ষেত্র মিলন ভাবাবেশ ও প্রসঙ্গক্রমে শ্রীরূপকৃত শ্লোকের প্রশংসা। শ্লোক করে এক তালপত্রেতে লিখিয়া আপন বাসার চালে রাখিল গুঞ্জিয়া। শ্লোক রাখি গেলা সমুদ্র স্নান করিতে, হেন কালে আইল প্রভু তাহারে মিলিতে। হরিদাস ঠাকুর আর রূপ সনাতন, জগন্নাথ মন্দিরে নাই যায় তিনজন। মহাপ্রভু জগন্নাথের উপল ভোগ দেখিয়া নিজ গৃহে যান এই তিনরে মিলিয়া। এই তিন মধ্যে যবে থাকে যেই জন তারে আসি আপনে মিলে প্রভুর নিয়ম। দৈবে আসি প্রভু যবে ঊর্ধ্বেতে চাহিলা, চালে গুঁজা তালপত্রে সেই শ্লোক পাইলাম। শ্লোক পড়ে প্রভু আছেন আবিষ্ট হইয়া, রূপ গোসাই আসি পড়িলা দণ্ডবত হইয়া। ওটি মহাপ্রভু তারে চাপড় মারিয়া কহিতে লাগিলা কিছু কুলেতে করিয়া। মোর শ্লোকের অভিপ্রায় না জানে কোন জনে, মোর মনের কথা তুমি জানিলে মনে। এত বলে তারে বহু প্রসাদ করিয়া স্বরূপ গোসাইরে শ্লোক দেখাইল লইয়া। স্বরূপে পুছেন প্রভু হইয়া বিস্মিতে, মোর মনের কথা রূপ জানিলা ক্ষেমতে। স্বরূপ কহেন যাতে জানিল তোমার মন, তাতে জানি হয় তোমার কৃপার ভাজন। প্রভু কহে তারে আমি সন্তুষ্ট হইয়া, আলিঙ্গন কইল সর্বশক্তি সঞ্চারিয়া। যোগ্য পাত্র হয় গুড় রস বিবেচনে, তুমি অকহিও তারে গুড় রসাখ্যানে।
পুরো রসাখ্যানে এসব কহিব আগে বিস্তার করিয়া, সংক্ষেপে উদ্দেশ্য কইল প্রস্তাব পাইয়াম। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের সহিত মিলিত হইলে শ্রী রাধিকা তাহার প্রিয় সহচরীকে বলিতে লাগিলেন, হে সখী, বৃন্দাবনে আমার সহিত বিহারকারী সেই শ্রীকৃষ্ণই এই কুরুক্ষেত্রে আমার সহিত মিলিত হইয়াছেন এবং আমিও সেই রাধা। আমাদের উভয়ের মিলন সুখ সেই রূপী। তথাপি যে যমুনা পুলিন বনে পঞ্চম স্বরে মধুর মুরলীর ধ্বনি হইতে থাকে, সেই যমুনা পুলিনে সেই বনে যাইয়া কৃষ্ণ সহ মিলিবার জন্য আমার মন ব্যাকুল হইতেছে। কেননা এই কুরুক্ষেত্রের মিলনে আমি সে সুখানুভব করিতে পাইতেছি না। জয় শ্রী রাধে। এই শ্লোকের সংক্ষেপ পার্থ শুনো ভক্তগণ, জগন্নাথ দেখি যেইছে প্রভুর ভাবন। শ্রী রাধিকা কুরুক্ষেত্রে কৃষ্ণের দর্শন যদ্যপি পায়েন ভাবেন ওইছন। রাজবেশ হাতি গুড়া মনুষ্য গহন, কাহা গোপ বেশ কাহা নির্জন বৃন্দাবন। সেই ভাব সেই কৃষ্ণ সেই বৃন্দাবন, যবে পাই তবে হয় বাঞ্ছিত পূরণ। জয় শ্রী রাধে। এই মতম কুরুক্ষেত্রের মিলনে শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা প্রমুখ ব্রজগোপীগণের বিরহানলতপ্ত হৃদয়কে সুশীতল করিবার জন্য তত্ত্বোপদেশ করিতে থাকলে শ্রী রাধিকা সহ গোপীগণ বলিতে লাগিলেন, হে পদ্মনাভ, হে পরম সুন্দর, তুমি আর আমাদিগকে তত্ত্বকথা শুনাইয়া কি শান্ত করিবে? আমরা তোমার অনুপম রূপেইকে একেবারে মুগ্ধ হইয়া রহিয়াছি, তাহাতেই পরমানন্দ উপভোগ করিতেছি। সুতরাং তত্ত্ব উপদেশ দিয়া তোমার আর আমাদিগকে আনন্দ দিতে হইবে না। তোমার তত্ত্ব উপদেশ আমাদের কর্ণে প্রবেশই করিবে না, বরং গভীর জ্ঞানান্বিত যোগীগণ তোমার যে পদারবৃন্দ হৃদয়ের মধ্যে চিন্তা করেন এবং সংসারাসক্ত ব্যক্তিগণ পরিত্রাণ লাভ করিবার জন্য তোমার যে পাদপদ্ম আশ্রয় করেন, সেই পাদপদ্ম গৃহাসক্ত আমাদের অর্থাৎ বৃন্দাবনাসক্ত ব্রজগোপী আমাদের মনে সর্বদা উদিত হোক। অর্থাৎ বৃন্দাবনাসক্ত ব্রজগোপী মানে আমাদের কথা, গোপীরা বলছেন, গোপীদের কথা, মনে সর্বদা উদিত হোক। শ্রীকৃষ্ণ গোপীগণকে কুরুক্ষেত্রে মিলনের সময় যেসব তত্ত্ব উপদেশ দিয়েছিলেন তাহা বলা হইতেছে। কিন্তু তিনি বলিলেন, সখীগণ দীর্ঘ বিরহেও কি তোমরা আমার কথা স্মরণ করো, নাকি তোমরা আমাকে অকৃতজ্ঞ বলিয়া মনে করো? দেখো, আমি ইচ্ছা করিয়া তোমাদের নিকট হইতে দূরে রহি নাই। যদি তোমরা বলো আমি সেই ভগবান যে তোমাদের নিকট হইতে আমাকে দূরে রাখিয়াছে, তবে জানিয়া রাখো, তোমাদের প্রতি আমার স্নেহ এতই গড়িয়ান যে তাহা আমি যত দূরেই থাকি না কেন আমাকে তোমাদের নিকটে অবশ্যই লইয়া আসিবে। শ্রীকৃষ্ণের এইসব তত্ত্ব উপদেশ শুনিয়া গোপীরা যা বলিলেন তা উপরে লিখিত হইয়াছে। জয় শ্রী রাধে।
তোমার চরণ মোর ব্রজপুর ঘরে উদয় করয়ে যদি তবে বাঞ্ছা পুরে। ভাগবতের শ্লোক গুড়ার্থ বিশদ করিয়া রূপ গুসাইয়ের শ্লোক কইল লোক বুঝাইয়া। দ্বারকায় বিশ্বকর্মা বিরচিত নব বৃন্দাবনে কৃষ্ণ সহ মিলিতা শ্রী রাধিকা বলিতেছেন, হে নাথ, তোমার লীলারসের সুগন্ধ বিস্তারকারী বন্যাসমূহ দ্বারা সংযুক্ত এবং মাধুর্য পারিপাট্য সম্মানিত যে ব্রজভূমি পরম শোভনীয় রূপে বিরাজ করিতেছে, তুমি সেইখানে আসিয়া অধীরমতি ও পরকীয়া রস মুগ্ধা গোপীগণ আমরা গোপীরা বলছেন তাহাদের কথা, আমরা যারা ঐহিক পারত্রিক সর্ববিধ ধর্ম লঙ্ঘন করিয়াছেন, সেই আমাদের সহিত বংশী বাদন করিতে করিতে বিহার কর। জয় রাধে। কোনো এক কল্পে শ্রীকৃষ্ণ মথুরায় গমন করিলে তাহার বিরহ যন্ত্রণা সহ্য করতে না পারিয়া শ্রী রাধিকা যমুনায় ঝাঁপ দিয়াছিলেন। সূর্যকন্যা যমুনা তখন শ্রী রাধিকাকে লইয়া সূর্যদেবের নিকটে রাখিলেন। সূর্যদেব নিজ মিত্র এবং উপাসক ও অপুত্রক রাজা সত্রাজিতের নিকট শ্রী রাধাকে প্রদান করিয়া বলিলেন, ইহার নাম সত্যভামা, ইনি শ্রীমতী রাধিকা। নারদের আদেশ অনুসারে কোনো শুভনীয় ও কীর্তিমান বরের হাতে ইহাকে অর্পণ করিবে। শ্রীকৃষ্ণ মহর্ষি রুক্মিণী নববৃন্দাবনে তাহাকে লুকাইয়া রাখেন, যাহাতে মিলন না হয়। তবু পরে নানা ঘটনার মধ্যে তাহাদের মিলন হইলে শ্রী রাধিকা যাহা বলিয়াছিলেন তাহা এখানে বলা হইল। জয় শ্রী রাধে। এই মতো মহাপ্রভু দেখি জগন্নাথে সুভদ্রা সহিত দেখে বংশী নাহি হাতে, ত্রিভঙ্গ সুন্দর ব্রজে ব্রজেন্দ্রানন্দন, কাহা পাবো এই বাঞ্ছা বাড়ে অনুক্ষণ। জয় শ্রী রাধে। রাধিকার উন্মাদ যেইছে উদ্ধব দর্শনে উদ্গুর্ণা প্রলাপ তেইছে প্রভুর রাত্রি দিনে। 12 বৎসর সেই সহজ ওইছে গোয়াইল, 12 বৎসর শেষ ওইছে গোয়াইল, এই মতো শেষ লীলা ত্রিবিধানে কইল। সন্ন্যাস করে 24 বৎসর কইল যে কর্ম, অনন্ত অপার তার কে বুঝিবে মর্ম। জয় শ্রী রাধে। মধ্যলীলার সূত্র বর্ণন। ঠাকুর প্রভু ভুলভ্রান্তি অপরাধ মাফ করবেন। হে প্রভু, আমার ভুলভ্রান্তি অপরাধ মাফ করবেন। আমি নিয়ম কানুন জানি না, আর পাঠেরও নিয়ম জানি না। ভুলভ্রান্তি অপরাধ মাফ করবেন। জয়